17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, জেল কেটেছেন, গুম হয়েছেন, নির্যাতন সহিয়েছেন। উনি না আসা পর্যন্ত এই খেলাটা আমাদের বন্ধ ঘোষণা করছে। আপনারা জানেন কয়েকদিন আগে ব্রাজিল আর্জেন্টিনার একটা খেলা নিয়ে আদাবরের নবোদয় হাউজিং একটা খুন হয়। সেখানে সেই খুনের যে ভিকটিম সে ছিল ওয়ার্ড বিএনপির ইউনিট বিএনপির সেক্রেটারি এবং মনোয়ার হাসান জীবনের একজন কর্মী। কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেই মনোয়ার হাসান জীবনকে আসামি করে তার নামে মিথ্যা মামলা এবং তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মনোয়ার হাসান জীবন এখানে যে মাঠটা দেখতেছেন, মাঠে 5ই আগস্টের পর হতে মোহাম্মদপুর আদাবর এলাকার মানুষকে ক্রীড়াঙ্গনের প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রকার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। স্কুল টুর্নামেন্ট, মহিলাদের টুর্নামেন্ট, এই টুর্নামেন্টগুলিতে সে সর্বাত্মকভাবে সহায়তা করেছেন। সে মনোয়ার হাসান জীবন একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কিন্তু কোনো অদৃশ্য কারণে তাকে হেনস্থা করার জন্য তিনি কাউন্সিলর পদপ্রার্থী, তাকে কোনো অদৃশ্য বলে 164 ধারার আসামির জবানবন্দির ফলে তাকে আসামি করে তাকে ধরেছে। কিন্তু বাদী যেখানে ডিক্লেয়ার দিয়েছেন যে মনোয়ার হাসান জীবন আসামি নন। আজকে আমরা মোহাম্মদপুরের ক্রীড়ামোদী, ক্রীড়া অনুরাগী এবং ক্রীড়া সংগঠকরা খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে আমরা অবস্থান নিয়েছি। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, সরকারের কাছে আবেদন জানাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই, আপনারা আসুন, সঠিকভাবে তদন্ত করুন। যদি মনোয়ার হাসান জীবন সত্যিকারের দোষী হয় আমরা মানব, কিন্তু একটা আসামির জবানবন্দির ভিত্তিতে সে হয়তো রাগ, অনুরাগ বা কারো প্ররোচনায় আসামির নাম নিতে পারে, সেটা সেই বলে একজনকে আসামি করে এরকম একজন ত্যাগী নেতাকে, যিনি 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, জেল কেটেছেন, গুম হয়েছেন, নির্যাতন সহিয়েছেন, তাকে এভাবে কারাগারে প্রেরণ করা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। তার প্রতিবাদে আমরা আজকে মোহাম্মদপুর আদাবরের সকল ক্রীড়ামন্ত্রী ভাই বোনরা একত্রিত হয়েছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন লাবু, আরাফাত রহমান যুব ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, এবং এই মোহাম্মদপুর যত খেলাধুলা আয়োজন হয় আমি সবগুলো ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতেছি। আমি আনোয়ারুল্লাহ সোহেল, আরাফাত রহমান যুব ক্রীড়া সংঘ ঢাকা মহানগর সভাপতির দায়িত্বে আছি। আর বর্তমান যিনি কারাগারে আছেন উনি আরাফাত রহমান যুব ক্রীড়া সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতির দায়িত্বে আছেন। আর উনি আমাদের আরাফাত রহমান আপনারা তো জেনেছেন, আরাফাত রহমান মেগা টি10 একটা ক্রিকেট টুর্নামেন্ট এখানে চলতেছে, ফ্যামিলি ক্লাব। আমাদের প্রথম রাউন্ড ওই কমিটির বলতেছি উনি হচ্ছে আহ্বায়কের দায়িত্ব আছে। উনি যেহেতু আহ্বায়কের দায়িত্বে আছে, উনি যেহেতু নাই, উনি মিথ্যা হয় মার্ডার মামলায় হয়রানির শিকার হয়ে ওনাকে মানে আইনি কারাগারে পাঠানো হয়েছে। একটা গ্রুপ, উনি প্যাসিস্টে অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং পরোপকারী সামাজিক ব্যক্তিত্ব, অত্যন্ত ভালো লোক, কিন্তু ওনাকে মিথ্যাভাবে একটা মার্ডার মামলায় ওনাকে আজকে কারাগারে। তো আমি বলবো মনোয়ার হাসান জীবন ভাই যেহেতু টুর্নামেন্টের আহ্বায়কের দায়িত্বে আছেন, উনি না আসা পর্যন্ত এই খেলাটা আমাদের বন্ধ ঘোষণা করছে। তার জন্য অবস্থান কর্মসূচি, তার জন্য ধর্মঘট। আমাদের অবিলম্বে মনোয়ার হাসান জীবন ভাইকে মুক্তি দিতে হবে এবং তরুণ প্রজন্মকে যদি খেলাধুলা উদ্বুদ্ধ করতে হয়, মনোয়ার হাসান জীবন ভাইয়ের বিকল্প কিছু নাই, অবশ্যই জীবন ভাইকে লাগবে। এই জন্য আমাদের অবগত, আমার খেলাটা বন্ধ। উনি আসা পর্যন্ত আর খেলা আমরা দ্বিতীয় রাউন্ডে যাব না। অতি দ্রুত আমি বলবো, অতি দ্রুত আমরা আপনাদের এই মোহাম্মদপুরবাসী এবং চাই, এবং মোহাম্মদপুরবাসী এবং তাকে ঠুকে ঢুকে মোহাম্মদপুরবাসী মনোয়ার হাসান জীবনকে লাগবে এবং তরুণ প্রজন্মকে আগামী দিনে মাদক, নেশা, অন্যান্য অসামাজিক কার্যকলাপ বিরত থাকার জন্য খেলাধুলার বিকল্প। আর খেলাধুলা যদি পরিচালনা করতে তাকে মনোয়ার হাসান জীবনকে লাগবে, অবশ্যই ওনাকে মুক্তি দিতে হবে।